হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে কিন্তু সকাল 11টা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, সবাই মিলে বেরোতে গেলে না একটু লেট হবেই। তো সেটা একটু টোটালি ইগনোর করতে হবে, রাগ করলে হবে না। তো এখানে দেখো সবাই আমরা রেডি হয়ে গিয়েছি, দেখেছো? এই যেমন পুচকুটা, ইয়েস। তো যাই হোক, তো চলো এবার বেরোনো হবে। আর আজকে যেহেতু আমরা কোথায় বেরোবো সেটা হচ্ছে তোমার গুয়াহাটিতে। আমরা এর আগেও এসেছি, কিন্তু ওই বৈশিষ্ট্য বলে একটা জায়গা আছে, সেখানে আমরা মানে যেতে পারিনি, মানে সময় হয়ে ওঠেনি। তো আজকে সেখানেই যাব। তো সেটা কিন্তু একটা মন্দিরই, প্লাস তোমার একটু ছোটো করে একটা ঝর্ণা মতো আছে। তো ওখানে স্নানের প্ল্যান রয়েছে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা বাসে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই উঠে পড়েছে, বসেও পড়েছে। আর এখানকার রাস্তাগুলো, মানে একটা জিনিস বলতেই হয় যে আমাদের ওখানে যেমন রাস্তার মধ্যে নোংরা টোংরা পড়ে থাকে না, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। এটা কিন্তু ভীষণ ভালো। আর দেখো এই পেন্টিংগুলো দেখছো কি ভালো লাগছে না দেখতে? ওই জন্য না তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সত্যি ভীষণই ভালো লাগছে। তো চলো টুকটুক করে এগোনো যাক। ভেবেছিলাম কিছুক্ষণ মানে বেশ অল্প সময়ে পৌঁছে যাব, কিন্তু একদম না, প্রচুর সময়, আমার অবস্থা খুবই খারাপ। তো চলো এগোনো যাক। এখানকার বাসগুলো কিন্তু টোটালি এসি ছিল। তো মানে এসি হওয়ার তুলনায় কিন্তু ভাড়াটা কিন্তু সত্যি খুবই কম। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আর গরমটাও প্রচণ্ড পরিমাণে পড়েছিল। তো এসিতে যাওয়ার কারণে সত্যি একটু শান্তি পাওয়া গিয়েছে। তো চলো এগোনো যাক। তো চলো। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমি এতটাই মানে সেই ব্যাকুলতা করছি, কারণ কতক্ষণে পৌঁছবো, কতক্ষণে স্নান করবো, মানে সেই একটা ইয়ে। আর আমার ঝর্ণা ভীষণ ভালো লাগে। আর এই যে আমরা একটু ফ্লাইওভারে চলে গিয়েছি। আর দেখো এই পাশ থেকেই কিন্তু দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে। ওখানে কী আছে বলতে, ব্রহ্মপুত্র নদীর নতুন একটা ব্রিজ হচ্ছে, কিন্তু সেটা আমি ক্লিপটা তুলতে পারিনি, কারণ আমি ওই সাইডে বসিনি। ওই জন্য যেটুকুনি পসিবল হয় একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের আসার প্ল্যান হয়ে গিয়েছে। তো সেটা হচ্ছে আমরা ওখান থেকে স্নান করব, পুজো দেব, তারপরে যখন ব্যাক করব রুমের দিকে, তখন আমরা এখানে ঢুকবো। তো চলো এখন তাহলে বৈশিষ্ট্যের দিকে যাওয়া যাক। আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক করে বলো। ওর ক্যামেরা ধরলেই ওর সাথে কান্না করবে। বলো আমরা হাও দেখতে যাচ্ছি, বলো বলো স্নান করতে। মুই তোমার লগি কথা না বলুন, না বলুন। বাসটা এত আস্তে আস্তে যাচ্ছে, মানে অল্প একটু রাস্তা কিন্তু এত লেট করছে। এ দেখো আমাদের পুচকু তো ঘুমিয়েই পড়েছে, আর আমার যে কী বিরক্তি, মনে হচ্ছে কখন নামবো, আমার আর ভাল লাগছে না, মানে অসহ্য লেগে যাচ্ছে।
তো ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি, তো চলে এসেছি, তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরেই কিন্তু আছে আসল চমক। আর রোদটাও সেদিনকার যাহাই দিয়েছিল, ওরে বাবারে বাবা, জীবন শেষ। वीडियो देख क्रिस्टल क्लियर वीडियो रेडी হচ্ছে রেডি চলছে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমি পড়ে গেছিলাম বেশি পাকা হবে কি জল দিয়ে দিল ওরই কিছু হাত হবে না তো जल्दी जाओ बढ़िया नॉर्मल बन के স্নান করে ড্রেস চেঞ্জ করে আমি মন্দিরে চলে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য। তো চলো প্রণামটা সেরে নিই। আর জানো তো খুব একটা খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে মণি পড়ে গিয়েছে। এই পাথরগুলো দেখছো তো, খুব স্লিপ। মণি আমার পিসি শাশুড়ি, সে কিন্তু এখানে পড়ে গেছে। শুধু ও পড়েনি, আমি স্নান করতে গিয়ে আমি স্লিপ কেটে আমিও পড়ে গেছি। তো আমার অনেক জায়গায় কেটে গেছে,
সেটা রুমে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো সেইটা নিয়ে একটু মনটা একটু খারাপ খারাপ ছিল, সেই জন্য ঝটপট এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। আর যেহেতু অনেক বানর ছিল না, তো ফোন বের করতে একটু ভয় ভয়ই লাগছিল, ওই জন্য বেশি কিছু ক্লিপ তোলা হয়নি। তো এখানে খাবার খাওয়ার জন্য আমি আর আমার দেওর চাউমিন খেয়ে নিয়েছিলাম, কারণ ভাত খেতে ইচ্ছা করছিল না। তো বাদ বাকি সবাই ভাত খেয়েছে। আর এই যে মণি দেখতে পাচ্ছ, মাথায় রুমালটা দেওয়া রয়েছে, কারণ ওর নিচে বরফ দেওয়া আছে, তো উনিই পড়ে গিয়েছিলেন। তো খাবারটা খুবই বাজে ছিল, তার জন্য একটু মুখটা টেস্ট করার জন্য একটুখানি মালাই খেয়ে নিলাম, মানে কুলফি মালাই। তো আমার পার্কটার সামনে চলেই এসেছি, এবার ভেতরে ঢোকা যাক। তো চলো ভেতরে ঢুকি। তো খুব যে একটা মানে আহামরি সুন্দর সেরকম না, মানে নর্মালের মধ্যে আছে, বোট ফোট রয়েছে, তো সেটারই চড়ার প্ল্যান রয়েছে। তো চলো তার জন্য রেডি হই। আর আমাদের এমনই কপাল যে সবাই বেরিয়ে গিয়েছে, মানে একটা বোর্ডও ফাঁকা নেই, তো ওই জন্য আমাদের অনেকক্ষণে ওয়েট করতে হলো। আর এই যে আমাদের পুচকু পাচকারা দেখছো, আমার ভাসুর যা, তারপরে আর একটা যা ছিল, আর একটা পুচকু ছিল, ওরা সবাই বেরিয়ে গেছিলো, আর আমরা এখানে আর একটা বোর্ডের জন্য ওয়েট করছিলাম। কি করবো? আমি বাংলাতে কথা বলবো, তুমি ঠিক আছে, তুমি এখানে আসামিসে কথা বলবো, ঠিক আছে? এই যে ব্লগে আমরা এখন কোথায় এসেছি বলো? আমি এতিয়া আহিছোঁ দীঘলী পুকুৰ পাৰ্ক। আমাকে ভাষা শিখাও, আমি বলবো। কি কি ক'ব ওটা লাগে? ওটা কি শিখেছিল ওরা বাসের মধ্যে? মই তোমাক মই তোমাৰ লগত কথা নাপাতো। তোমার লাগে কথা না পাতু। অঁ, মই তোমাক বেয়া পাইছোঁ। মই হাগিছ শ্যাট আপ। মই পাবিছ এই তাড়াতাড়ি ড্রেস পর, যাওয়া লাগবো। মই ঘূৰিছ চাক মই হুচু লাগিছে আমি কিন্তু কাটবো না, আমি এইরকমই দিয়ে দেবো। মান সম্মান ছাড় যাবে, ওকে দেখে কেমন লাগছে দেখতে। এইটু সোজা আগা ওদিকে আমি নাযাওঁ নেকি? এনেকৈ কৰিলে কেনেকৈ হ'ব কওকচোন? জোরসে বলো। ওদেরকে ডাকো, জলদি आओ जल्दी आओ। हम लोगों को जाना है। जाना है हम लोगों को भी। কেউ নেই এখানে, সব ওদিকে চলে গিয়ে, এখানে কেউ নেই। আমি খুলে দিয়েছি হাওয়া হাওয়াই चाहे कोई मुझे जंगल नहीं আমি গেলাম গা ভোগে লেগে, আমি শেষ। অনেক ডিপ তো যা, অনেক দিন বাবা রাস্তার হাতে এটা ক্যাম্পড়ি হরে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। আমার কখন স্টার্ট হয়ে গেছে? হরে কৃষ্ণ প্রেমানন্দ কি বলে আমি জানি না তো। দাদু পিছি খুলে যা ভুল বলো না। प्रेमानंद ये क्या हुआ? जगन्नाथ प्रेमानंद क्या हुआ? गला उदी पानी आ गया, गमछा भी खुल गया, लिंगटी भी नहीं किए। না সব কিছু আছে কিছু হয়নি আমার। আমি ভাবছি যদি ধর একটা এরকম হাত দিতে লাগলো কুমির, ভালো করে ফোকাস क्या हुआ? দেখ আমাকে দেখাচ্ছি না, फूल फूल দেখাচ্ছে দেখাচ্ছে এরকম হাত দিচ্ছি, কুমির এসে কখন আমার উপরে চলে গেল। বাবা বাবা এ বাবা বাবা এ বাবা। তো বোট চড়তে চড়তে সন্ধ্যা হয়ে গেছিলো, আর তারপরে পার্কের মানে যে পুকুরটা ছিল তার এপাশে আসা হলো, তারপর দেখা গেলো এরকম। তো যখন একটু পার্কে এসছি এরকম একটু ডাকালে হয়, তো ওই জন্য আমিও একটু বাচ্চা হয়ে গিয়েছি, কিছু করার নেই। তো আমি আমার আর একটা ছিল, ওটা হচ্ছে আমার মানে একটা ননদের মেয়ে, তো ওর সাথে আমি একটু খেলাধুলা করে নিলাম, একটা স্লিপ চলছিলাম। তো আমার বর তো রেগে বোম। যাই হোক, আমি টোটালি ইগনোর করি, আমি কাউকে পাত্তা দিই না, আমি হচ্ছে আমার মতো। তো যাই হোক, দেখো এই যে আমার ছেলে মানুষীপনা বেড়ে গিয়েছিলো। এবার সবাই, আর সত্যি কথা বলতে মানে মনির প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছিলো, মাথায় খুব যন্ত্রণা করছিলো, তার জন্য বাড়ির সবাই বলছিলো বাড়ি যেতে। আর ওয়েদারটাও খুব খারাপ, কারণ মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, তো তার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। তো চলো রুমের দিকে যাই, অল্প একটু ঘুরে, তো সঙ্গে থাকো।
আমরা মেয়েরা কানের দিকে কি লোভ সামলাতে পারি, ওই জন্য এত তাড়াহুড়োর মধ্যেও কিছুটা কানের নেওয়া হয়েছিল সবারই জন্য, তার জন্য বকাবকি করা হচ্ছিলো। আর প্রচণ্ড লেট হয়ে গেছিলো যে বাস যা আমরা নাও পেতে পারি, ওই জন্য আর মেঘলা ওয়েদার, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে কোনো কিছু খাওয়ারই পাইনি, কারণ না হলে লেট হয়ে যাবে আর বাড়ি যেতে গেলে খুব প্রবলেম হবে। তো চলো বাড়ি যাই, রুমে যাই, তারপরে কথা বলছি। আর সত্যি বলতে আমি হয়তো আনন্দের চোটে বলছি না, কিন্তু আমারও হাতে আর হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ আমার কেটে গেছে। তো চলো রুমে গিয়ে সেটা দেখাচ্ছি। ওকে মেরেছো? এখানে খামচি মেরেছো ওকে? রক্ত বের করে দিয়েছো? আমাকে আদর করে বলো, আমি আর করবো না মা। সত্যি করে বলো, করবো না তো? চুমু দাও তাহলে, আমার দিকে তাকিয়ে দাও। বলো বলো আমরা ঘুরতে গিয়েছি, বলো জলে চড়েছি, বলো নৌকো চালাইছি, চালাইছি, বলো আমি চালাইছি চালাইছি। আচ্ছা আমি তোমার কে হই বলে দাও, বলে দাও। এই, আমি তোমার মা হই না? বলো বলো টুনটুনের বাচ্চা। আসামের একটা জিনিস কিন্তু বলতেই হয়, কম মানে প্রায় সব মানুষই পান খায়। তো এখানে দেখো আমার যা কিন্তু আমাদের জন্য চিকেন রান্না করছে, বেশ সুন্দর দেখে বুঝতে পারছো, সত্যি খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজকে রাতের ডিনারটা খুব সিম্পল ছিল, চিকেন আর স্যালাড। আজকে আমার যে বিপদ গিয়েছে, মানে বিপদের থেকে আমি বেঁচেছি, এটা আমার কপাল। আমি ওই পাথরগুলোতে প্রচণ্ড পরিমাণে স্লিপ ছিল, তো পড়ে গেছিলাম, পড়ে গিয়ে তোমার এই যে ওখানে কেটে গেছে, দেখা যাচ্ছে, তারাও দেখাচ্ছে ব্যাক ক্যামেরা, কেটে গেছে পায়ের এই জায়গাটাই পুরো, আজকে বোঝা যাচ্ছে না, কেটে গেছে, ব্যথা করছে এই জায়গাটায়। মানে এত তালকানার মতো হাঁটি আমি, এমনিতেই তালকানা, তার মধ্যে ওরকম জায়গা, মানে আমি মানে একটু সাবধানে থাকা উচিত ছিল, কিন্তু আমি এতটাই মানে যখন আর কি যেটা হয় ওরকম হয়ে গেছে।